ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار সবাই আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহ গাফিল নন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহ গাফিল নন। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা করছে আল্লাহ সে ব্যাপারে গাফিল নন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, রব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দেন, ঢিল দেন, সুযোগ দেন। যখন জালেমদেরকে আল্লাহ ধরেন তখন জনমের মতো ধরেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে ঢিল দেন, সুযোগ দেন, চান্স দেন। যখন জালেমরা জুলুমের মাত্রা যখন বাড়িয়ে দেয় তখন আল্লাহ তাআলা জালেমদেরকে ধরেন, জনমের মতো ধরেন, জনমের মতো ধরে পৃথিবী থেকে বেইজ্জতি করে বিদায় করে দেন, ঠিক কিনা বলেন? ফেরাউনকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। ফেরাউন কিন্তু কয়েক বছর যাবত শাসন করেছে, জুলুম অত্যাচার করেছে, বনি ইসরাইলের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করেছে। সে নিজেকে খোদা দাবি করেছে, রব দাবি করেছে, যত ধরনের সীমালঙ্ঘন সব করেছে, জুলুম করেছে, মানুষের উপর নির্যাতন করেছে। এই যে ছোট্ট ছোট্ট বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছে, কারণ ছাড়া বিনা বিচারে অবিচার করেছে, জুলুম করেছে। আল্লাহ তাআলা এটাই বললেন জালেমরা যা করছে আল্লাহ সে ব্যাপারে গাফিল নন। এই যে ফেরাউন যে কয়েক বছর যাবত শাসন করেছে, কয়েক বছর শাসন করার পরে আল্লাহ তাআলা তাকে ধরেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ধরে লোহিত সাগরে পানিতে চুবায়া চুবায়া দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করেছেন। এখনো যারা জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, এদেরকেও ফেরাউনের মতো দুনিয়া থেকে বেইজ্জতি করবেন কে? আরো আওয়াজ করে বলেন না কে? ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করেছেন। দুনিয়াতে কবিরা গুনাহের মধ্যে একটা কবিরা গুনাহ হলো জুলুম। এই জুলুম যারা করবে তাদের শাস্তি আখিরাতে তো আছেই, কিন্তু শাস্তি হয়ে যায় নগদে, দুনিয়া থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যায়। আখিরাতে তো শাস্তি হবেই, এটা তো বাকি, কিন্তু নগদে শাস্তি দুনিয়া থেকেই হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফেরাউনকে আল্লাহ ধরেছেন, নমরুদকে ধরেছেন, যত ফেরাউনের চালা চামুন্ডা ছিল, ফেরাউনকে যারা দুনিয়াতে অনুসরণ করেছিল সবাইকে আল্লাহ তাআলা ধরেছেন, জনমের মতো সাইজ করেছেন। বাংলার জমিনেও একজন ফেরাউন ছিল, তাকেও আল্লাহ তাআলা 15-16 বছর তাকেও আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, চান্স দিয়েছেন। যখন ধরলেন মামু বাড়ি দিল্লি গিয়ে পালিয়েছে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বলবো বলবো চলবে কতক্ষণ? সারা রাত। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ঠিক না বে ঠিক? তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক কিনা? ওরে অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, ঠিক কিনা? ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। দিল্লিতে কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ঠিক না বে ঠিক? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, ঠিক কিনা?
ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। ঠিক কিনা বলেন? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন আপনাদেরকে কোরআনে বলছেন আল্লাহ জালেমদের ব্যাপারে গাফিল নন, জালেমদের ব্যাপারে আল্লাহ উদাসীন নন। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, ঢিল দেন, যখন ধরেন জনমের মতো সাইজ করেন। কোরআনেও আল্লাহ বলেছেন, হাদিসেও বলেছেন। ফেরাউনের ইতিহাস আপনারা জেনেছেন, কিন্তু বাস্তবে আপনাদেরকে আল্লাহ সচক্ষে দেখিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এর চেয়ে আর কি চান? আল্লাহর কোরআন এবং হাদিস যে মিলে গিয়েছে, আর কিছু আপনাদেরকে প্রমাণ করানো লাগবে? তাহলে দুনিয়াতে জুলুম করলে জুলুমের শাস্তি বাকি না নগদ? কি রে, সাউন্ডটা কি একটু এদিক সেদিক হয়ে গেল নাকি? জুলুমের শাস্তি নগদে শুরু হয়ে যায়। রব্বুল আলামিন অন্য আয়াতে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। সাউন্ডটা একটু হয়ে গেছে, কিছু একটা হয়েছে নাকি? আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে, পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাকাইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ বললেন, আমি কত জনপদ ধ্বংস করে দিয়েছি, কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের জুলুমের কারণে, তাদের গুনাহের কারণে, তাদের পাপের কারণে। কত জনপদ আমি ধ্বংসস্তূপে পরিণত করেছি, কত কূপ পরিত্যক্ত হয়েছে, কত সুদৃঢ় প্রাসাদ আমি ধ্বংস করে দিয়েছি। আওয়াজ করে বলেন, সব ক্ষমতার মালিককে। চিৎকার করে বলেন, সব ক্ষমতার মালিককে। আল্লাহ চাইলে সব ধ্বংস করে দিতে পারে। জালিমদের মসনদ আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করে দিয়েছে। এখনো যারা জালিম হয়ে ওঠার চেষ্টা করবে তাদের মসনদও ধ্বংস করে দিতে পারেন। যিনি চিৎকার করে বলেন, তিনি কে? সে কথাই রব্বুল আলামিন বারবার কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বারবার সতর্ক করছেন। আবার আল্লাহ বললেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আরেকটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তাদের পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি, শাস্তি দিয়েছি। আমি কাউকে কাউকে কোন জনপদে কাউকে কাউকে আমি পাথর ঝটিকা দিয়ে ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কাউকে কাউকে কোন জনগোষ্ঠীকে আমি বজ্রের প্রচন্ড আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি। আবার আল্লাহ বললেন, কাউকে কাউকে আমি মাটির নিচে দাবিয়ে দিয়েছি। সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ চাইলে এখনো যদি মানুষ জুলুম করে তাদের মসনদ এখনো ধ্বংস করে দিতে পারে কি পারে না? এটা আমরা সচক্ষে দেখেছি কিনা বলেন? এখনো যদি আবার নতুন করে কেউ জালিম হয়ে ওঠার চেষ্টা করে তাদের মসনদ ধ্বংস করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে সব জানিয়েছেন।
এই কোরআনে কারীমে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, সিলেবাস আমাদেরকে দিয়ে দিয়েছেন। জান্নাতে যেতে হলে সিলেবাস আমাদেরকে কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। কি করলে, কোন অপরাধ করলে কি হবে, কি করলে কি হবে, সব কিছু এই কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। যিনি আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য জুলুম করা যাবে না, আরেকজনের উপর অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না। আহারে অনেক সময় দেখা যায় তরুণ যুবকরা যারা ইয়াং আছে, তরুণ যুবকরা নেতা সাহেব বলেছে অমুককে গিয়ে মারো, সে যায় মারে। এই ধরনের তরুণ যুবক সমাজে আছে না? না, আপনার নেতা বলেছে মারার জন্য আপনি মেরেছেন, নেতা বলেছে কোবানোর জন্য আপনি কোবাইছেন। এই ধরনের তরুণ যুবক আপনাদের এলাকায় আছে না? নাই। কেমনে বললেন আপনাদের এলাকায় আছে? আপনাদের এলাকায় কি এরকম হতে পারে নাকি? প্রিয় ভাইয়েরা একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। মানুষজন বাহির থেকে এসে যাতে করে বসতে পারে, একটু সামনে চলে আসেন। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলছিলাম জুলুম করা যাবে না, আরেকজনের উপর অত্যাচার করা যাবে না, অবিচার করা যাবে না। জুলুমের শাস্তি বাকি না নগদ? আরো জোরে বলেন, বাকি না নগদ? আপনি আরেকজনকে কেমনে মারলেন? আপনার নেতা, অনেকে আছে নেতা মানে যেই নেতা পশ্চিম দিক ফিরে, আছাড় খায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সে কখনো মুসলমানের নেতা হতেই পারে না। ঠিক না বেঠিক? যেই নেতা নিজেই জান্নাত তালাশ করে না, নিজেই জান্নাতের পথ দেখায় না, নিজেই নামাজ পড়ে না, রোজা রাখে না, আর আপনি স্লোগান দেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। ঠিক না বেঠিক? যেই নেতা নামাজই পড়ে না, সে মনে হয় জান্নাতে যাওয়ার চান্স আছে। কি বলেন? কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্য যেই নেতা নামাজ পড়ে না সেই নেতার পেছনে দাঁড়ানো জায়েজ। যেই নেতা আপনাকে জান্নাতেই নিতে পারবে না, আপনি সেই নেতার পেছনে সময়কে অতিবাহিত করছেন। এই সময় আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করবে কি করবে না বলেন? এত সহজ? আপনি তার পেছনে স্লোগান দিচ্ছেন, তার কথা আরেকজনকে মেরে ফেলছেন, অথচ আল্লাহ বললেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। যে একজন মানুষকে বাঁচাবে সে যেন গোটা দুনিয়ার মানুষকে বাঁচালো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মারামারি, কাটাকাটি, খুনাখুনি এগুলোর সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? চাঁদাবাজের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? দুর্নীতিবাজের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? আমার ভাইয়েরা, তাহলে আমরা একটা জানলাম যে একটা কবিরা গুনাহ হচ্ছে জুলুম। এই জুলুম যদি আপনি করে ফেলেন তাহলে শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকেই শুরু করে দিবে। যেভাবে আল্লাহ তাআলা জালিমদেরকে শাস্তি দিয়েছেন, যুগে যুগে আল্লাহ তাআলা জালিমদের শাস্তি দিয়েছেন। আপনিও যদি মাজলুম এতদিন ছিলেন, এখন যদি আপনিও যদি জালেমের কাতারে চলে যান, আপনাকেও শাস্তি দিবেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে? জুলুম কতভাবে হয়। আপনি রিক্সা করে বাজার থেকে বাড়িতে আসলেন, আসার পরে আপনি রিক্সাওয়ালাকে 20 টাকা দিলেন। রিক্সাওয়ালা বলল যে না, আমাকে 30 টাকা দিতে হবে। আপনি বললেন যে 20 টাকা নিলে নে, না নিলে নাই। এই ধরনের কথা বলা লোক আপনাদের এলাকায় একজনও নাই। আমি বাঁচাই দিতেছি, ওনারা আবার বলতেছে আছে। এটা কি হয়?
আচ্ছা শুনেন, এই রিক্সাওয়ালা যদি সে অমুসলিম হয়, সে যদি অমুসলিম হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, যেই হোক না কেন, আপনি তার সাথে ঝগড়া করতে করতে কোনো সময় দেখা যায় যে ইয়াং জেনারেশন যারা, তরুণ যুবক ভাই যারা, অনেক সময় মাথা রক্ত উঠে যায়, হ্যাঁ, রিক্সাওয়ালাকে মেরে ফেলে বা একটা থাপ্পড় মেরে দেয়। এই ঘটনা সমাজে আছে না নাই বলেন? দেখছেন যেভাবে বলতেছে মনে হচ্ছে প্রতিনিয়ত আছে। শুনেন শুনেন, হাসির কথা না, শুনেন, আপনি তাকে যে চড় মারলেন, সে অমুসলিম হলেও সে যদি আল্লাহর দরবারে বিচার দিয়ে দেয়, আপনি মুসলমান হলেও মাজলুমের দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আল্লাহর হাবিব বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থেকো, কেননা মাজলুম বদদুয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে তার বদদুয়া পৌঁছাতে দেরি হয় না। এই জন্য মাজলুম সে কাফের হোক, সে যাই হোক না কেন, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য কারো উপর জুলুম করা যাবে, আরো জোরে বলেন যাবে। যারা বলছে না তারা মনে হয় কি বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা জালিমের কাতারে না রাখুক, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, এই জুলুম করা যাবে না, কারণ এই জুলুমের শাস্তি আল্লাহ নগদে দিয়ে দেন। এবার আসেন আরেকটা কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহ যদি আপনি করে ফেলেন, শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকেই শুরু করে দিবে। আগেই পড়েন নাউযু বিল্লাহ। দুনিয়াতে আরেকটা কবিরা গুনাহ আছে, আরেকটা পাপ আছে। এই পাপ যদি আপনি করে ফেলেন, শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে, আখিরাতে তো শাস্তি আছেই। সেটি হচ্ছে পিতামাতার সাথে খারাপ আচরণ করা। পিতামাতার সাথে খারাপ আচরণ করে চোখ রাঙিয়ে কথা বলে, এই ধরনের একটা যুবকও আপনাদের এলাকায় না। নাউযুবিল্লাহ, আমি বাঁচাই দিতেছি, এটা দেখছেন কারবারটা কি, কেমনে আপনি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন। ও আমার তরুণ যুবক ভাইয়েরা, পিতামাতার সাথে কেমনে আপনি খারাপ আচরণ করেন? যেই পিতামাতা আপনাকে লালন পালন করে এতটুকু নিয়ে এসেছে, যেই মা আপনার জন্য এত কষ্ট করেছে, এত ত্যাগ তিতিক্ষা করেছে, এই দুনিয়ার মুখ আপনাকে দেখাবার জন্য, এই দুনিয়ার আলো বাতাস আপনাকে দেখাবার জন্য কতই কষ্ট করেছে, আপনি তো সব ভুলে গিয়েছেন। কনকনের শীত, এই শীতের রাতে আপনি অনেক সময় ছোট্টবেলায় আপনার মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছেন। এই কঠিন শীত, কনকনে শীতের মধ্যে আপনাকে আবার পরিষ্কার করে, আবার সুন্দর করে বুকে জড়ায় ধরেছিল, ঠিক কিনা বলেন? সেই মায়ের সাথে আপনি কেমন করে খারাপ আচরণ করেন, সেই বাবার সাথে কেমন করে আপনি খারাপ আচরণ করেন, যেই বাবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে বড় করেছে, মানুষ করেছে, ডক্টর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, আপনাকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। আপনি এখন আপনার বাবাকে আলাদা করে দেন, দেখবেন যে আমাদের সমাজে ভাই ভাইরা এখন বাবাকে মাকে আলাদা করে খাওয়ানোর চেষ্টা করে, আছে না না? বড় ভাইয়ের ঘরে 15 দিন, মেজো ভাইয়ের ঘরে 15 দিন, ছোট ভাইয়ের ঘরে 15 দিন, আসছে না নাই? এখন এখান থেকে যদি কেউ উঠে চলে যায়, বুঝবেন তার সাথে লেগে গিয়েছে, ঠিক কিনা বলেন? উঠেন এবার কেউ। এক বাপের 3 ছেলে, আওয়াজ করে বলেন কয় ছেলে? 3 ছেলে। বাবার 3 ছেলে। 1 নাম্বার যে বড় ছেলে, ওই বড় ছেলে সবাইকে ডাকলো, বাকি 2 ভাইকে ডেকে বলল যে ভাইরা, আমরা তো বাবা মাকে সবার কাছেই তো থাকা দরকার, তোমার কাছে 15 দিন থাকুক, আমার কাছেও থাকুক, হ্যাঁ, আমার ছোট ভাইয়ের কাছেও 15 দিন থাকুক। এভাবে করে ভাগ করার চেষ্টা করে কি করে না? ছোট ভাই বলল যে বড় ভাই, আপনার কাছে একটা অনুরোধ আছে, যে আপনি বাবা মাকে আমার কাছে সব সময়ের জন্য রেখে দেন, আপনাদের কষ্ট করতে হবে না। এইটা পাশের বাসার একজন চাচা শুনছে, সুরে বলল যে আরে পাগল, তোর তো বৃষ্টি হচ্ছে নাকি, তোর তো টাকা পয়সা অনেক খরচ হয়ে যাবে, তোর বাবা মাকে একা যদি খাওয়াতে হয় তাহলে তো ওষুধের একটা খরচ আছে না নাই, অনেক খরচ হয়ে যাবে। তখন ওই চাচাকে বললেন যে আপনার মতো ব্যাককল আর কেউ নাই, ঠিক কিনা বলেন? বাবা মায়ের সাথে, বাবা মাকে যদি আপনি
খাওয়ান, বাবা মায়ের জন্য যদি আপনি খরচ করেন, আপনার রিজিকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? ছোট ছেলে বলল আমার কাছে সব সময় থাকুক, আমি এটাই চাই। আমার ভাইরা, বাবা মাকে আলাদা করতে যাবেন না। ছোটবেলা আমাদেরকে কি বাবা মা আলাদা করেছিল? কথা বলেন। বাবা মায়ের টেক কেয়ার করতে হবে। ছোটবেলা আপনাকে যেভাবে টেক কেয়ার করেছে, যেভাবে আপনাকে রেখেছে, আগলে রেখেছে, এভাবে আপনাকেও আপনার বাবা মাকে আগলে রাখার দরকার আছে না নাই? আপনার বাবা মার সাথে যদি খারাপ আচরণ করে ফেলেন, অবাধ্যচারণ যদি করে ফেলেন, শাস্তি দুনিয়া থেকেই শুরু করে দিবেন। তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে সব সময় বকাঝকা করে, সব সময় আমার সাথে বকাঝকা করে, আমাকে গালিগালাজ করে। কি করব? কেমন আচরণ আমার মায়ের সাথে করব? আমার নবী তখন ওই সাহাবীকে বললেন, তোমার মায়ের সাথে তুমি ইহসান করো, সুন্দর আচরণ করো। আপনার মা বাবা যতই গালিগালাজ করুক না কেন, এরপরেও ইহসান করার দরকার আছে না নাই? যারা কথা বললেন না, হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবে দুহাত তুলে একটু আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এসেছেন যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি বাবা মা আছে? তাহলে যুদ্ধে যাওয়ার দরকার নাই, বাবা মায়ের খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। আল্লাহু আকবার। আপনার বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার প্রতি, সন্তুষ্ট হয়ে যাবেন যিনি আপনার প্রতি, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আপনি যদি আপনার পিতামাতাকে সন্তুষ্টি করতে পারেন, সন্তুষ্ট হয়ে যাবেন যিনি, তিনি কে? আল্লাহ সন্তুষ্টি হয়ে গেলে তাহলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে? কথা বলেন। আল্লাহ সন্তুষ্টি হয়ে যাওয়া মানেই তো জান্নাতে যেতে পারা, ঠিক কিনা বলেন? আপনার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গেলে জান্নাত কেউ মিস করতে পারবে? কথা বলেন। আমরা আওয়াজ করে বলি, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আপনাদের আওয়াজে বোঝা যায় না যে আপনারা জান্নাতে যেতে চান। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আপনার বাবা মাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে জান্নাত আমাদেরকে দান করে দিবেন যিনি, তিনি কে? আর যদি আপনি আপনার বাবা মাকে কষ্ট দেন, আপনার বাবা মার অবাধ্যচারণ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন দুটি পাপ আছে, যেই দুটি পাপ যদি কেউ করে ফেলে তাদের শাস্তি দুনিয়াতে হয়ে যাবে। এক হচ্ছে আল বাগি, আল্লাহর সাথে সীমালঙ্ঘন। দুই হচ্ছে ওয়াল উকুক, পিতামাতার অবাধ্যচারণ। এই দুইটা পাপ যদি কেউ দুনিয়াতে করে ফেলে, শাস্তি বাকি না নগদে। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? আসেন, এরপরে আরেকটা কবিরা গুনাহ হচ্ছে কোনো মুসলমানের মান ইজ্জত নষ্ট করা, কোনো মুসলমানের মান ইজ্জত, কোনো মুসলমানের সম্মান হানি করা। এটা আমাদের সমাজ আছে না নাই? কথা বলেন। আছে। কোনো মুসলমানের মান ইজ্জত যদি আপনি নষ্ট করেন, আপনার মান ইজ্জত নষ্ট করে দিবেন কে? আমার ভাইয়েরা। আরেকজনের গোপনীয়তা যদি দেখে ফেলেন, আপনি তা গোপন করে ফেলেন, আপনার গুনাহগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোপন করে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। কোনো মুসলমানের মান ইজ্জত নষ্ট করা যাবে না। যদি করে ফেলেন তাহলে আপনার মান ইজ্জত আল্লাহ তাআলা নষ্ট করে ফেলবে। বাস্তব একটা কথা বলবো, শুনবেন তো? বাংলাদেশের সাবেক স্বৈরাচার একজন ডিবি প্রধান ছিলেন, নাম হচ্ছে হারুন আঙ্কেল।
হাউন আঙ্কেলকে আপনারা চিনেন? এই হাউন আঙ্কেল আলেমদের উপর কিন্তু অনেক নির্যাতন করেছিল, এটা তো আপনারা সবাই জানেন। এই হাউন আঙ্কেল বাংলাদেশের একটু ব্যাচে একটু খাটো, যাকে শিশু বক্তা বলে, রফিকুল ইসলাম মাদানী। এই রফিকুল ইসলাম মাদানীকে অনেক কষ্ট দিয়েছে, তাকে অনেক কষ্ট দিয়েছে, তার মানিজ্যত নষ্ট করেছে। রফিকুল ইসলাম মাদানী ওই হুজুর তিনি লাইভে এসে বলেছিলেন যে এই হারুন সে ওই রফিকুল ইসলাম মাদানীকে ওই যে ঢাকা রাজধানী যে একটা আছে বনশ্রীর পাশে একটা হাতির ঝিল আছে, ওই হাতির ঝিলের দুই পাশে রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে একজন অর্ধলঙ্গ নারীকে এনে তার সাথে তাকে অর্ধলঙ্গ করে এমন একটা কাজ করেছে। এটা উনি যখন বললেন আমরা চোখের পানি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। একজন আলেমের সাথে কেমন আচরণ করা, একজন আলেমকে এইভাবে অপদস্থ করা, মানিজ্যত নষ্ট করা। তিনি যখন বলেছেন আল্লাহ তাআলার কি ক্যারিশমা, এই দেশের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের আগে ওই হাউন আঙ্কেলের পানসার করে দিয়েছে, ঠিক কি না? আমি আর নিচে নামলাম না, যারা জানেন তো জানেন। এজন্য এটা বাস্তব কথা বলেছি আজকে। কথা কিন্তু সব উপরে আর নিচে, আকাশের নিচে এবং জমিনের উপরের কথা, বাস্তবতা সহ আপনাদেরকে বলছি। শোনা যাবে কিছুক্ষণ? আর শোনা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কোনো গোলাম যদি অপর কোনো মানুষের অপর কোনো বান্দার যদি দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করবে। কিয়ামতের দিন এটা কি জনতন কোনো দিন? কথা বলেন, ভয়ঙ্কর দিন। 50,000 সানাতিন মিম্মা তাউদুন, 50,000 বছর এই লম্বা কঠিন বিভীষিকা একটা ময়দান, যেখানে মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। কঠিন ময়দান, সূর্য একবারে মাথার নিকটে চলে আসবে, মানুষগুলো পিপাসায় তার জিহবা নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। সেই কঠিন বিভীষিকা ময়দানে আপনার পাপ যদি আল্লাহ গোপন করে ফেলে, এর চাইতে আর কিছু আছে? কথা বলেন। এজন্য আপনি আরেকজনের দোষ ত্রুটি গোপন করলে আপনার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করবেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? এরপর আরেকটা কবিরা গুনাহ হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা ধন ও ভান্ডার দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, নেয়ামত দিয়েছে। নেয়ামত দেওয়ার পরেও কিছু মানুষ নেয়ামতের শুকরিয়া আদায় করে না। এই ধরনের লোক সমাজে আছে না নাই? আল্লাহ নেয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে। শরীর দিয়ে আপনি একটু আপনি চিন্তা করেন, এই যে আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, বাদ বাকি আপনার সম্পদের কথা তো বাদ দেন, শুধু আপনার নিজের শরীরের সম্পদগুলোর দিকে আপনি তাকান। আপনার আশেপাশে কত মানুষ চলে যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই। এই ধরনের লোক সমাজে আছে না না? আল্লাহ আপনাকে হাত পা সব কিছু দিয়েছে, এরপরেও দেখবেন কিছু মানুষকে যখন জিজ্ঞেস করা হবে ভাই কেমন আছেন, আরে ভাই আমি তো ভালো নাই। আছে না নাই? আসি কোনো রকম, এরকম বলে কি বলে না? কি কোনো রকম আছেন? একটু হসপিটালগুলো ভিজিট করে দেখেন, কত মানুষ আপনার চাইতে খারাপ অবস্থায় আছে, কত কষ্টে আছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, এই যে সুস্থতার সাথে এখানে আপনারা যারা আসতে পেরেছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বললেন আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনে কারীমে সেটিও জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি নাশুকরি করো, তোমাদের জন্য কঠিন আযাব তৈরি করে রেখেছেন কে? আল্লাহ তাআলা কারুনকে সম্পদ দিয়েছেন, এত বেশি সম্পদ দিলেন, তার সম্পদের যেই সম্পদ আছে সম্পদগুলোর চাবি বহন করার জন্য আল্লাহ তাআলা
চাবি বহন করার জন্য সে ওই কারণ একদল শক্তিশালী লোক নিযুক্ত করেছিল। এত সম্পদ ছিল, আল্লাহ তাকে এত ধনভাণ্ডার দিয়েছে। ধনভাণ্ডার দেওয়ার পরে যখন তার কওমের লোকেরা বলল, কারণ তোমাকে তো আল্লাহ অনেক অনুগ্রহ করেছে, তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো, সে অহংকার আর দাম্ভিকতার সাথে বলতে লাগলো, আমি আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছি। পড়েন নাউযু বিল্লাহ। কারণ সে অহংকার করলো, দাম্ভিকতা দেখালো। আল্লাহ তাআলা কারণকে মাটির নিচে তার ধনভাণ্ডার সহ কারণকে আল্লাহ তাআলা ডাবিয়ে দিয়েছেন। তার ধনভাণ্ডার সহ সে যে নাশুকরি করেছে, নাশুকরি করলে, আল্লাহর শুকরিয়া আদায় না করলে আল্লাহ কেমন শাস্তি দিতে পারেন। আল্লাহ বললেন, ইন্না আযাবি লাশাদীদ, লাশাদীদ, এত কঠিন আযাব। এই যে একটা সম্পদ সহ, তার গোটা সম্পদ সহ তাকে সহ মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন কে? সম্পদ পাওয়ার পর আপনি শুকরিয়া আদায় করেন না, আপনি শুকরিয়া আদায় করতে আপনার মন চায় না, শুকরিয়া আদায় আপনি করতে পারেন না। আপনার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে? এই সম্পদ আমাদেরকে দিয়েছেন কে? কথা বলেন কে? আপনি মনে করেন আপনি যাকাত দেন, যাকাত আপনার কাছে জরিমানার মতো লাগে না। এই যাকাত, এই যাকাতের জন্য আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদে এই যাকাত হচ্ছে গরিবের হক। এটা কি? গরিবের হক, এটা তাদের হক, তাদেরকে দিতেই হবে। আপনি এটাকে জরিমানা মনে করলে চলবে না। অনেকেই আছে যাকাত ঠিক মতো হিসেব করেও দেন, আছে না নাই? হিসেব করে যারা যাকাত দেয় না তাদের যাকাত জীবনে কবুল হবে না। আর আমাদের দেশের যে কালচার, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যে লুঙ্গি একবারের পরে দ্বিতীয়বার পরা যায় না, ঠিক কি না? যেই শাড়ি একবারের পরিষ্কার করলে, পানিতে রাখলে, ধুইলে এরপরে আর দ্বিতীয়বার পরা যায় না, ঠিক কিনা বলেন? এই ধরনের যাকাত দেওয়া পার্টি আপনাদের এলাকায় একজনও নাই? আছে, 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 অবশ্যই আছে। তো এই জন্য যাকাত আপনি এমনভাবে দিবেন, একজন, এই যে অনেকে আছে লাখ টাকার যাকাত আপনি দিবেন, তো লাখ টাকার যাকাত দিলে আপনি একজনকে স্বাবলম্বী করে দেন না, ঠিক কিনা বলেন? একজনকে একটা রিক্সা কিনে দেন, ভ্যান কিনে দেন, তাকে ডিম দিয়ে বসায় দেন মোড়ে মোড়ে, দেখবেন সে ডিমগুলো বিক্রি করবে, সেখান থেকে পুঁজি লাভ অর্জন করে সে কিছু নিজের জন্য নিয়ে যাবে, কিছু পুঁজি হিসেবে প্রতিদিন সে ব্যবসা করবে, ঠিক কিনা বলেন? আপনি একজনকে দিলেন আজকে, পরে সে কালকে গিয়ে আরেকজনের দুয়ারে গিয়ে খুঁজবে, এমনটা যাকাতের সিস্টেম নয়। তো এই জন্য যাকাত আমাদেরকে দিতে হবে হিসেব করে। পারবেন না ইনশাআল্লাহ? সামনে তো এই যে রমজান চলে আসছে, এটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। যাকাত বাংলাদেশের নিয়মে যাকাত দিয়ে কোনো লাভ হবে না। বলছিলাম নিয়ামত, আপনাকে সম্পদ, আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এই সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাস্তায় এই সম্পদ ব্যয় করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যদি শুকরিয়া আদায় না করেন, শুকরিয়া আদায় যদি না করেন, আল্লাহ আযাব দেন। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বনি ইসরাঈল, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বনি ইসরাইলকে বললেন, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার ভাইরা, বনি ইসরাইলকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আপনি না করেন, আমালিকা সম্প্রদায় ছিল যাদেরকে আল্লাহ তাআলা 40 বছর একটা প্রান্তরে খোলা জেলখানায়, খোলা কারাগারে রেখে দিয়েছে। এখান থেকে হাঁটা শুরু করলো 40 বছর পরে ওইখানে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। একটা চাক্ষুষ বিজয় দেওয়ার পরে, চাক্ষুষ একটা বিজয় দেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। বাঁচানোর পরে আল্লাহ তাআলা একটা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটা তারা অমান্য করেছে। এই নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহু আকবার। এভাবে আমরাও যদি বিজয় পাওয়ার পরে, বিজয়ের পরে আমরাও যদি
আল্লাহর আইন যদি আমরা প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করি, সাধনা না করি, আল্লাহ হয়তো এমন আরেকজন ফেরাউন এসে আপনাদের কাঁধে বসায় দিবেন, যে এই ফেরাউনের কারণে বছরকে বছর আপনাদেরকে কষ্ট করতে হবে। ঠিক কিনা বলেন? যাকে তাকে আপনি মন চাইলো টাকা দিল, দিয়ে দিলেন। খুব মনোযোগ সহকারে শুনেন, আপনি যাকে তাকে চাইলে দিতে পারবেন না। যদি আপনি এমন একজনকে দিয়ে ফেলেন, সে জুলুম করে মানুষকে অত্যাচার করে, জুলুম করে, হত্যা করে, খুন করে, এমন একজনকে দিয়ে দিলেন। আপনি শুধুমাত্র ভোট দেওয়ার কারণে রব্বুল আলামিন ওই লোক যত গুনাহ করছে, যত অপরাধ করছে, ওই অপরাধের একটা ভাগ আপনার আমলনামায় দিবেন কে? ধরবে আল্লাহ তাআলা, সব ধরবে। কিয়ামতের দিন সব হিসেব নিকেশ পাই টু পাই বুঝে নেবেন কে? এজন্য আমার ভোট যাকে মন চায় তাকে দিব, এই স্লোগান হচ্ছে নাস্তিকদের স্লোগান। ঠিক কি না? যাকে মন চায় তাকে কি দিবেন? আপনাদের এলাকায় যেই কোরআন দিয়ে আপনাদের সমাজ পরিচালনা করবে তাকেই ভোট দিতে হবে। ঠিক কি না বলেন? রাজনৈতিক হয়ে যাচ্ছে নাকি আমার ভাইয়েরা? ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, কোরআনের রাজ কায়েমের কথা বললে কিছু মানুষ এটাতে রাজনীতির গন্ধ খুঁজে। ঠিক কিনা বলেন? সমাজে একজন ভালো মানুষ নেতা হোক, এটা আমরা চাই কি চাই না? একজন মানুষ ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করুক বা চেষ্টা করছে, ওই নেতাকেই তো আপনাকে সাপোর্ট করতে হবে। নাকি টাকা খেয়ে আপনি রাতের মধ্যে শেষ? আছে না এদেশে মানুষের দাম যে এত কম, 100 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়, আছে না নাই? নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ তো পড়ছেন, কিন্তু কাম করার সময় তো আকাম করে বসে অনেক সময়। তাহলে আমরা বলছিলাম কষ্ট হয়ে যাচ্ছে, শেষ করে দিব? চলবে কতক্ষণ চলবে? আচ্ছা আমার ভাইয়েরা, আমি কিন্তু খুব ক্লান্ত। আমি আপনাদেরকে বুঝাতে দিচ্ছি না যে আমি ক্লান্ত। সেই গত কালকে রাতে 12টার দিকে রওনা করছি, রাতে দাউদকান্দিতে গাড়ির ভিতরেই ঘুমাইছি। আমাদের তো ঘুম নেই, সব গাড়ির ভিতরেই। এই ঘুমাইছি, ঘুম থেকে উঠে আবার গাড়ি টানছে, আবার আসছি। এরপর চট্টগ্রামে কিছু সময় কাজ ছিল, কাজগুলো করে আবার এদিকে আসছি। এই যে আমি যে এত জার্নি করতেছি, বুঝতেছেন আপনারা? এই যে আপনাদের ভালোবাসা, আপনাদের রেসপন্স, এগুলোর কারণে আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে হয়তো আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তো আমার কাছে কিন্তু একটু কষ্ট লাগছে বা শরীর খারাপ মনে হচ্ছে। এরপরে আমি চাচ্ছি যে কিছুক্ষণ যেহেতু চলে এসেছে, আর কিছুক্ষণ শোনা যাবে তো ইনশাআল্লাহ। আরেকটা অপরাধ আছে, আরেকটা কবিরা গুনাহ আছে, যেই কবিরা গুনাহ করলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, দুনিয়া থেকেই শাস্তি তাদের জন্য শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে অহংকার। অহংকার আমাদের সমাজে আছে না নাই? দেখবেন কিছু মানুষ হুট করে টাকা পয়সা পাইলে অহংকার কারে কয়, আছে না নাই? একটু চেয়ারম্যানের আশপাশ দিয়ে ঘেঁষতে পারলে, চেয়ারম্যানের ডান হাত আর বাঁ হাত হতে পারলে তো আর কোনো কথাই নাই। চেয়ারম্যানের চাইতে ওই চেয়ারম্যানের ডান হাত চালা চামুন্ডার মূল্য আরো বেশি। ঠিক কিনা? তার অহংকার কারে কয়? হ্যাঁ, অহংকার। যারা দুনিয়াতে অহংকার করবে, অহংকার তো আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে তাকে বেজ্জত করে দুনিয়া থেকে বিদায় করবেন কে? অহংকার করা যাবে না। টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, এগুলো করা যাবে না আমার ভাইয়েরা। এরপরে আসেন আরেকটা কবিরা গুনাহ হচ্ছে যে এই কবিরা গুনাহ যদি আপনি করে ফেলেন তাহলে শাস্তি হয়ে যাবে দুনিয়া থেকেই। সেটি হচ্ছে সুদ। সুদ আমাদের সমাজে নাই। কি আওয়াজ! গতকালকে না পরশু টাঙ্গাইলে আমি বলছিলাম সুদ আমাদের সমাজে নাই, কোর্ট ডাইরেক্ট আছে। নাউজুবিল্লাহ পড়েন। সুদ যে খায়, যে সুদের লেখক, যে সুদের বক্ষক, যে সুদের সাক্ষ্যদানকারী, এই ভাই বসেন বসেন, এখন কেউ উঠা যাবে না, উঠলে কিন্তু সমস্যা হয়ে যাবে এখানে। কথা বুঝতেছেন? এখন সিরিয়াস কথা হচ্ছে, সিরিয়াস কথা হচ্ছে। এখন সুদের কথা বললে কেউ উঠে গেলে কিন্তু এখানে একটু ঠিক কিনা বলেন? এখন সিরিয়াস মুহূর্ত, একটু খেয়াল রাখবেন কে কে উঠে যাচ্ছে। সুদ এটা যে খাবে, যে সুদ দিবে, সুদের যে বক্ষক রক্ষক,
আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন। আল্লাহর হাবিব বললেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। সবাই আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লানত দিচ্ছেন যে সুদ খায়, যে সুদ দেয়, সুদের সাথে যার সম্পৃক্ততা আছে, এটা সাক্ষ্যদানকারীর মাধ্যমে হোক, লেখালেখির মাধ্যমে হোক, যেভাবেই হোক, সুদের সাথে যাদেরই সম্পর্ক আছে, আল্লাহ তাআলা তাদের শাস্তি দুনিয়া থেকেই শুরু করে দিবেন, দুনিয়া থেকেই শুরু করে দিবেন। এমন অনেক বাস্তবতা আপনারা পাবেন, অনেক বাস্তবতা আপনারা পাবেন। যারা সুদের সাথে সম্পৃক্ত হতে হতে বিশাল অঙ্কের সুদের কারবারি হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত এত পরিমাণে ধস খায়। হ্যাঁ, এরকম আছে না? আমি নিজের চোখে দেখেছি। এক লোকের দোকান ছিল খুব ভরপুর, খুব জমজমাট, একটা এলাকার কথা বলছি। ওই এলাকায় আমি ছোটবেলা ছিলাম। এই লোক এত বেচা কিনা হতো ওই দোকানে, হঠাৎ করে তিনি সুদের সাথে এত বেশি সম্পৃক্ত হয়ে গেলেন, অল্প দিনের মাধ্যমে তার দোকান ফুটে শেষ। কথা বুঝতেছেন? হ্যাঁ, লালবাতি লালবাতি। এজন্য অনেকে দোকানের জন্য অনেকে কিন্তু সুদের টাকা নেয় কি নেয় না? হ্যাঁ, কিস্তি। আমার ভাইরা, এই সুদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ঘুষ আছে না নাই? টেবিলের উপর দিয়ে ঘুষ, নিচের দিয়ে ঘুষ আছে না নাই? উপর দিয়ে যখন দেই বলে যে নিচে দিয়ে দেন, কারণ উপর দিয়ে দিলে হারাম, নিচে দিয়ে দিলে আরাম। কি বলেন? আছে না এরকম? লজ্জা লাগে, লজ্জা। উপর দিয়ে দিলে লজ্জা লাগে, আর নিচে দিয়ে দিলে হ্যাঁ, ঘুষ। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খাবে, ঘুষ দেবে, উভয় জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সুদ, ঘুষ এগুলোর সাথে আমাদের কোনো মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে এই সুদ ঘুষ যদি আপনি খেয়ে ফেলেন, এটার সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, শাস্তি আখিরাতে তো আছেই, কিন্তু শাস্তি শুরু হয়ে যাবে কোথায়? দুনিয়াতেই শাস্তি শুরু হয়ে যাবে। খুব বাস্তবতা, এগুলো বাস্তবতা আছে। একটু আপনারা জরিপ করে দেখবেন, প্রয়োজনে জরিপ চালাবেন, দেখবেন বাস্তবতা আছে আমার ভাইয়েরা। এরপরে মাদক, জুয়া, এগুলো আমাদের সমাজে আছে না নাই? এবার কিন্তু তরুণ যুবকদের আওয়াজ একটু কমছে। কি বলেন আমার তরুণ যুবক ভাইয়েরা? মাদক, জুয়া এগুলোর সাথে যারাই যুক্ত হয়ে যাবে তার দুনিয়াও শেষ, আখেরাতও। যারা যুক্ত হবে তারও শেষ, তার ফ্যামিলিরও দুনিয়া আখেরাত সব শেষ, ঠিক কিনা? যাদের ঘরে মাদক সেবনকারী ছেলে আছে, ওই ছেলের কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এমন অহরহর ঘটনা আছে না নাই? আছে। এজন্য এটার সাথে আমাদের সম্পর্ক যাতে করে না হয়, কারণ যদি সম্পর্ক হয়ে যায় শাস্তি হয়ে যাবে দুনিয়া থেকেই, ঠিক কিনা বলেন? তো তা আপনার ছেলে মাদক কারবারি হবে না, মাদকের সাথে সম্পৃক্ত হবে না, কার ছেলে হবে? আপনি তো ছোট, আপনার ছেলে সন্তান যখন ছোট ছিল তখন তো আপনার তার হক যে ছিল ওই হকগুলো তো আদায় করলেন না। কথা বলেন? পিতামাতার আলোচনা তো অনেক হয়, কিন্তু সন্তানের হক নিয়ে আলোচনা হয় না। গত কয়েকদিন আগে আমি চাপাইতে প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমি শুরুতেই ওনারা আমাকে পিতামাতার হকের কথা বলছেন। আমি বললাম যে আগে পিতামাতার উপরে সন্তানের যে হক আছে ওইটা দিয়ে শুরু করি আজকে। পরে ওইটা দিয়ে শুরু করলাম, পরে ওনারা বুঝতে পারছে যে হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার সন্তানের হক আদায় করবেন না, কেমন করে ভাবেন আপনার সন্তান আপনার হক আদায় করবে? এটা কি সম্ভব? আপনার সন্তান, মা বোনরা যারা আছেন, অনেক মা বোন শুনছেন, হ্যাঁ, যারা মাইকের আওয়াজের মাধ্যমে শুনছেন, আপনার গর্ভে যখন সন্তান থাকবে তখন আপনি যদি টিভি সিরিয়ালের মধ্যে যদি আপনি তাকায়া থাকেন, আর যদি ফেসবুক স্ক্রল করেন, নাটক সিনেমা দেখেন, হ্যাঁ, ডিপজল দেখেন, তাহলে আপনার ছেলে কি আল্লাহর ওলি হবে? কি হবে? হ্যাঁ, এটা বুঝতে হবে। এখন আপনি সারাদিন সিরিয়াল দেখেন, সারাদিন আপনি নাটক সিনেমা দেখেন, আর বলে হুজুর আমার ছেলে তো আমার কথা শুনে না। শুনবে কেমনে? আপনি তো যখন আপনার ছেলে গর্ভে ছিল আপনি তখন
কি করছে? নাটক সিনেমা দেখছে। এই ধরনের মহিলা, এই ধরনের মা বোন আপনাদের এলাকায় একজনও নাই। বাড়িতে দরজা খুলবে না আজকে যারা বলছেন। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু শোনা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে মাদক জুয়ার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে। এরপরে আসেন হারাম উপার্জন। হারাম উপার্জন করা যাবে না। যার উপার্জন হারাম হয়ে যাবে তার কোনো দোয়া, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবেই না। ঠিক কি না? হারাম উপার্জন, কোটি টাকা হারাম উপার্জনের চেয়ে, কোটি টাকা হারাম উপার্জনের চেয়ে মাটি কেটে ভাত খাওয়া আরো উত্তম। ঠিক কি না? যারা কোটি টাকা ইনকাম করে, কোটি টাকা যারা ইনকাম করে, দেখবেন যারা হারাম উপার্জনের মাধ্যমে কোটি টাকা ইনকাম করে, হয়তো তার ওয়াইফ অসুস্থ থাকে অথবা তার ছেলে একটা প্রতিবন্ধী থাকে। হ্যাঁ, এইরকম আপনারা একটা না একটা সমস্যা পাবেন, যাদের পেছনে খরচ করতে করতে কোটি টাকা ইনকাম করলে অনেক টাকাই তাদের পেছনে ব্যয় হয়ে যায়। ঠিক কিনা বলেন? দেখবেন যে অনেক এমপি মন্ত্রী যারা চলে গিয়েছে, তাদের কথাই বলছি, তাদের অনেকের ছেলে মেয়েও নাই, আছে না নাই? সন্তানও আল্লাহ দিবে না, সন্তান দিলেও প্রতিবন্ধী করে দিবে। কারণ আপনি হারাম উপার্জন করছেন। হারামে কোনো আরাম, হালালের মধ্যে বরকত, হালালের মধ্যে সুখ। এটা কম টাকা হলেও। ঠিক কিনা বলেন? এই যে দেখেন না, রিক্সাওয়ালারা সারাদিন কাজকর্ম করার পরে রাতের বেলা যখন ঘুমায়, তার নাকের ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল। এত আরামের ঘুম, কারণ তার ইনকামটা হালাল। তার ইনকামটা কি? হালাল। আল্লাহ হালালে বরকত দেন। হালালে যে আল্লাহ বরকত দেন, এতে কারো কোনো সন্দেহ আছে? কথা বলেন। আপনাদের এলাকায় কুকুর বেশি না গরু বেশি? গরু বেশি। আমরা যে কোরবানি করি, কোরবানিতে আপনারা কুকুর জবাই করেন না গরু জবাই করেন? গরু জবাই করেন। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? জোরে বলেন। একটা বাচ্চা দেয়। কুকুর বাচ্চা দেয় কয়টা? কি 7টা? এটা কোনো ঠিক আছে নাকি? দেদারসে কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই। 7টা, 8টা, 12টা। ঠিক কিনা বলেন? তো এই যে বছরে কুকুর বাচ্চা দেয় 10-12টা, আর গরু দেয় কয়টা? আর কোরবানিতে জবাই হয় কোনটা? গরু। আপনার বাসায় আমাকে যে আজকে খাওয়াইলেন, এখানেও তো গরু আছে না নাই? মেহমান আসলেও গরু, সব জায়গায় গরু। বাচ্চাদের বছরে একটা। এরপরেও আমাদের এলাকায় গরু বেশি না কুকুর বেশি? কুকুর বলছে নাকি কেউ? এতে তালে না বেতালে? তালে থাকতে হবে। ছোট, আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। তাহলে হালালে যে আল্লাহ বরকত, এটা আর কোনো সন্দেহ আপনাদের আছে? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলি আমিন। এরপরে আরেকটা কবিরা গুনাহ হচ্ছে অতিমাত্রায় কসম করা। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ অতিমাত্রায় কসম করে। হ্যাঁ, আল্লাহর কসম এটা আমি করি নাই, আল্লাহর কসম আপনাকেই আমি 110 টাকায় দিচ্ছি, আর কাউকে 110 টাকায় দিচ্ছি না, দেই নাই। এই ধরনের ব্যবসায়ী আপনাদের এলাকায় নাই রে? কি বলেন? এই যে অতিমাত্রায় কসমকারী, একে আল্লাহ পছন্দ করেন না। এই অতিমাত্রায় কসম যারা করবে, এদের শাস্তি শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই। এটা কবিরা গুনাহ। অতিমাত্রায় কসম করা যাবে না। আল্লাহ আমাদেরকে বাঁচাক, পড়ে না আমিন। এরপরে জাকাত। জাকাতের ব্যাপারে সক্রিয় হতে হবে। মুমিন যদি হতে চান তাহলে জাকাতের ব্যাপারে সক্রিয় হতে হবে। জাকাত ঠিকমতো আদায় করতে হবে। নামাজ যেমন ফরজ, জাকাতও ফরজ। জাকাতের ব্যাপারে তো কথা বলেছি। আল্লাহ তাআলা যেই কথাগুলো আমি বলেছি, এগুলো এই কবিরা গুনাহগুলো থেকে, এই পাপগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক, করেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই চমৎকার আয়োজন যারা করেছেন, আমি আমার হৃদয় দিয়ে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবেই সহযোগিতা করেছে, আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের হায়াতে, রিজিকে বরকত দিয়ে ভরপুর করে দেন। পড়েন আমিন। আর জোরে বলি আমিন।